নীরব থাকতে মনের কথা বলা হবে সব উঠা বসা করিবে গানের মধ্যে ভাই উঠা বসা করলে আমাদের গান গাইতে সমস্যা হইয়া যায় এইভাবে তো প্রশ্ন করে আসরের ভিতরে ভুলি নাই কথা আমার মনে পড়ে প্রশ্ন করে আমার কাছে এই দেহে পঞ্চরূহ আছে কোন জায়গায় কোন রূহ বলো আমার কাছে আরেকটা প্রশ্ন করে বায়ু পঞ্চগান কোন বায়ু কোনখানেতে আছে সমাচার জবাব দিব আসরে দাঁড়াইয়া আপনারা যারাই আছেন শুনিবেন বসিয়া শুনিবেন বসিয়া শুনিবেন বসিয়া শুনিবেন বসিয়া সমবায়ু উদানবায়ু ব্যানবায়ু হয় এই হলো বায়ু পাঁচ প্রকার আপনার কইয়া প্রাণবায়ু পরাণ পাখি কথা নিবেন শুনিয়া এই পাখি যখন উড়ে যাবে দেহ থাকবে পরে তখন কেউ বলবে না নাম ধরে মুক্তা সরকার বলবে নাই আমারে বলবে তখন মরা লাশ আমি আপনারে জানাই যে কথা কয় গান গায় সে পাখি যদি উড়ে যায় এটা হলো প্রাণবায়ু আমি আপনারে দেই কইয়া অপ্রাণবায়ু পশমের গোড়ায় গোড়ায় দিয়ে বাতাস বের যায় হইয়া অক্সিজেন প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে কিন্তু ছিদ্র আছে এটা হলো অপ্রাণবায়ু বাতাস বের হয় বাতাস লাগে ওই ছিদ্রের মধ্যে যখন বাতাসটা লাগে তখন আমাদের ঠান্ডা গরম আমরা অনুভব করতে পারি এটা হলো অপ্রাণবায়ু সমবায়ু যেটা নাক দিয়ে বের হয় সমানভাবে আপনি নিঃশ্বাস ফেলেন আপনার দুই নাক দিয়ে কিন্তু সমানভাবে বাতাস বের হবে এটাকে বলে সমবায়ু আর উদান বায়ু আমরা যে খাবার খাইলে ঢেকুর পারি আমরা যে ঢেকুর দেই এটাকে বলে উদান বায়ু আর ব্যান বায়ু যেটা হলো বদ বাতাস আমাদের পেটে যদি কোনো গ্যাস হয় ওই বদ বাতাসটা যখন বের হয় তখন ভালো লাগে এটা প্রত্যেকটা মানুষের এটা আছে এটা হয় বাতাস দূষিত গ্যাস খাবার দাবার আমরা অনেক কিছু খাই সারাদিনের মধ্যে যে খাবার দাবার আমরা গ্রহণ করি সেটা থেকে এটা দূষিত যে দূষিত বায়ুটা তৈরি হয় সে বায়ুটাও বের হওয়ার আল্লাহ একটা রাস্তা করে দিছে সেভাবে বের হয়ে যায় এটা হলো ব্যাক বায়ু বলে এই তো একটি কথা দিলাম জবাব দিয়া আরো একটা প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া ধীরে ধীরে তাহার কথার জবাব আমি দিব আশা করি এইখানেতে অনেক কিছুই পাবো প্রশ্ন করে আমার কাছে আমার বোনের ভাই এই দেহে পঞ্চরূহ কোথায় থাকে বলেন নাই আমায় পঞ্চরূহ
হয় জীব পরম্পরার মধ্যে গানটা গাওয়া হয়। ছিলেন আশ্রয় শূন্য সহস্রারে সেজে মহাশক্তি স্বরূপ, ছিলেন গুপ্ত ধনাগারের সৃষ্টির আগে। এটার মধ্যে একটা অন্তর আছে, পঞ্চশক্তি পঞ্চ আত্মা পঞ্চ অযুদের স্থাপন, পঞ্চ একিক পঞ্চ প্রেমে করতেছে নিরক্ষণ, 5 দিয়া 5 পূরণ করে 5 পাঁচা 25-এর ঘরে এই জগৎ করিয়া সৃজন নিরাকার সাই নামটি ধরে সৃষ্টির আগে পরমারে। তাই এটা হলো বাতাস খাট বাপ, আগুন পানি বাতাস মাটি নূর, 5টা চিজে আমরা এই মানব দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূরও আছে। এই যে শক্তি, এই রুহু, এই 5টা রুহু 5টা জায়গার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। বাতাসের সাথেও আছে আগুন, গরম, আমরা নিঃশ্বাস বের হয়, এটা কি গরম? গরম আমরা দিলে বের, নাকটা সামনে নিলেই গরম একটা নিঃশ্বাস বের হয়, এটা হলো আগুন। শরীরে জ্বর আসলে আমরা তাপ দেখি, আগুন। এ দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, পানি না থাকলে কানলে মানুষের চোখ দিয়ে পানি বের হয় কোত্থেকে? পানি আছে, বাতাস আছে, মাটি আছে, নূরও আছে। নূর হলো কোথায়? নূর হলো চেহারার মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই চেহারা দেখলেই, তার গঠন দেখলেই বোঝা যায় যে একটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে একটা মানুষকে সৃষ্টি করেছে। তাহলে দেহের মধ্যে আগুন আছে, পানি আছে, মাটি আছে, আবার বাতাস আছে, নূরও এই যে এই জায়গার মধ্যে রুহু আছে, পঞ্চরুহু। আমি আপনাকে জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। এটা বিশ্লেষণ করে জবাব দিতে গেলে, এক একটা জবাব দিতে গেলে আমার 1 ঘন্টা করে সময় লাগবে। তাই আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমি আপনার কাছে জানতে চাই, পৃথিবীর মধ্যে এমন একটা ফকির ছিল, এই ফকির নামাজ পড়ছিল একজন ইমাম সাহেবের পিছনে। নামাজ পড়ার পরে বলছিল, এই ইমাম সাহেব, তোমার নামাজ আমার পায়ের তলে। বলছিল, এই ইমাম সাহেব, যে তুমি যে নামাজের জন্য দাঁড়াইয়া তুমি যে নিয়ত করছো, এই নিয়তটা আমার পায়ের নিচে। আমি শুধু জানতে চাই, কোন ফকির, কোন এমন একজন আলেমকে পিছনে নামাজ পড়তে গিয়া সে বলছিল যে তোমার নিয়ত আমার পায়ের নিচে? আমি জানতে চাই ওই আলেম সাহেব কি নিয়ত করছিল, কেন ওই ফকির এই কথা বলছিল? সেদিন কি তার নামাজ হয়েছে না নামাজ হয় নাই? একটাই প্রশ্ন করি, গান কমিটি গেছে কইয়া বলে বেশি কথা শুনবো না, কথা কম যাইবেন বলিয়া। তাই তো একটাই প্রশ্ন করলাম আমি, আপনি করবেন সমাচার, ধীরে ধীরে এই কথা আপনি করবেন প্রচার। এই তো আমার